পাবদা মাছ বাঙালির এক অতি প্রিয় মাছ। আজকের আমি এই পাবদা মাছেরই খুব সহজে পাবদা সর্ষের রেসিপি করে দেখাবো। খুব সহজে এটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় সুস্বাদু। এটি তৈরি করার জন্য প্রথমে কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে দেবো, দিলে মাছটা খুব বেশি ঠিক রাখবে না। এবার এক এক করে পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দুপাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে, সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। টমেটোটা ভাজার জন্য এতে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটো যখন হালকা ভাজা হয়ে আসবে এবং হালকা ভেঙে ভেঙে যাবে তখন এতে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। হলুদ ও লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো পোস্ত বাটা। পরিমাণ মতন পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটা দিয়ে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি অ্যাড করে দেবো সর্ষে বাটা। সর্ষেটাকে আমি বেটে নিয়েছি, এবার সর্ষেটাকে জলে গুলে সেই সর্ষে বাটার জলটা আমি এটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে দেবো এবং এই গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ধীরে ধীরে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। গ্রেভিটা যখন একদম টকবক করে ফুটে যাবে তখন আমি এতে এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে সর্ষে পাবদা বানালে খুব চটজলদি হয়ে যায়। স্কুলে অফিসে যাওয়ার সময় মাত্র 5 মিনিটে রান্নাও হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। মাছটাকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও 2 মিনিট ফুটিয়ে নেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা। এই ধনে পাতাটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ধনে পাতাটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতে যখন অল্প সময় থাকবে বা বাড়িতে যখন অতিথি আসবে খুব চটজলদি একবার এইভাবে সর্ষে পাবদাটা বানাবেন, এটা দুর্দান্ত টেস্টি হয়। এবার উপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের সর্ষে পাবদা। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে সর্ষে পাবদা বানাবেন, দুর্দান্ত টেস্টি হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে নেবেন।